আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ঘরে থাকা পুরাতন চুড়ি দিয়ে আমি কিভাবে এই চুড়ি জোড়া তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পুরাতন চুড়ি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা চুড়ি, তার মধ্যে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এখন আরো একটি চুড়ি উপর দিয়ে আটকে নিচ্ছি। এই চুড়িটা আমি এখন রেখে দেব। এটা ভালোভাবে শুকানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। এই কাপড়টা একটু জর্জেট টাইপের যে কাপড়গুলো সেগুলো, এটা আমি লম্বা করে কেটে নিয়েছি। তারপর এটা আমি সামনের অংশটা ভেঙে নিচ্ছি। ভেঙে আমি বেশি করে একটু ফ্যাব্রিক গ্লু দিয়ে, আপনারা ভিডিওতে ভালোভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে চুড়ির মধ্যে আটকে নিচ্ছি। আপনারা যখন চুড়ির মধ্যে কাপড়টা পেঁচিয়ে নেবেন ভালোভাবে টাইট করে তারপরে পেঁচিয়ে নেবেন। ঢিলা করে পেঁচানো যাবে না, এতে যে চুড়ির ফিনিশিং বা চুড়ির কাজের ফিনিশিং ওটা ভালো আসবে না। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আমি কিভাবে এটা পেঁচিয়ে নিচ্ছি। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে অনেকে আছে এই ধরনের চুড়ি বানাতে বা পড়তে পছন্দ করে। আপনারা চাইলে আমার ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনারা যারা চুড়ির বিজনেস করতে চাচ্ছেন, আপনারা এই ধরনের পুরাতন চুড়ি দিয়ে বানিয়ে কখনো চুড়ি সেল করবেন না। আপনারা চুড়ির যে বেস কিনতে পাওয়া যায় সেই চুড়িগুলো দিয়েই চুড়ি তৈরি করে সেল করবেন। এই চুড়িগুলো যেহেতু কাচের, এগুলো দেখা যায় হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে। আপনারা এগুলো নিজেদের ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। কথা বলতে বলতে আমার কাপড়টা পেঁচিয়ে নেওয়া শেষ। আমার চুড়ির কাপড়ের যে শেষের অংশটা ছিল সেটা আমি একটি কেচির সাহায্যে কেটে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। এটা আমি এখন শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা যখন চুড়ির শেষের অংশটা আটকাবেন অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন। বেশি করে ফ্যাব্রিক গ্লু না দিলে দেখা যায় ভালোভাবে আটকায় না। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু পুঁতি বড় মাপের, আর নিয়ে নিচ্ছি সুই সুতা। এখন আমি সুই সুতার সাহায্যে এই পুঁতিগুলো আটকে নিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে আটকে নিচ্ছি। আর এই পুঁতিগুলো যখন আটকে নেবেন অবশ্যই ভালোভাবে টাইট করে তারপর আটকে নেবেন। সুতা ঢিলা করে আটকানো যাবে না। আর এই পুঁতিগুলো যদি ঢিলা হয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি সুতাটা টেনে তারপর টাইট করে নিচ্ছি। আমার চ্যানেলে যে পুরাতন ভিডিওগুলো আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি আরো অনেক ধরনের চুড়ি তৈরি করেছি, যেগুলো ঘরে থাকা পুরাতন চুড়ি দিয়ে আমি তৈরি করেছি। আবার আমি অনেক চুড়ি তৈরি করেছি যেগুলো চুড়ির বেস দিয়েও তৈরি করা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলের পুরাতন যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমার পুঁতিগুলো আটকে নেওয়া শেষ। এখন আমি সুতার যে শেষের অংশটা আছে এটা ভালোভাবে গিঁট দিয়ে নেব। আপনারা অবশ্যই ভালোভাবে গিঁট দিয়ে নেবেন, তা নাহলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই পুঁতিগুলো খুলে পড়ে যাবে। ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি আপনাদের প্রশ্নের উত্তর করব। আমার গিট দেওয়া শেষ। এখন আমি সুতার যে শেষের অংশটা আছে এটা একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।